আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা খুব সহজে ইউটিউব এসইওর ক্লায়েন্ট গুলো আমরা খুব সহজে খুঁজে পাবো। একদিনের ভিতরে আমরা অনেক ক্লায়েন্টের কাছে রিচ করব এবং একদিন বা 2 দিনের ভিতরে আমরা যেন ক্লায়েন্ট পেতে পারি এমন একটা টেকনিক আজকে দেখবো। ওকে, আমরা আজকে এটা ক্লায়েন্ট খোঁজার জন্য আমরা ব্যবহার করবো চ্যানেল কলার। আমরা এখানে গুগল অপশনে আসবো, এখানে গিয়ে লিখবো যে চ্যানেল চ্যানেল লিখলেই চ্যানেল কলার ফার্স্টে চলে আসবে। আপনি চ্যানেল লিখলে চ্যানেল কলার ফার্স্টে চলে আসবে। তারপর এটার উপর সার্চ করবো, সার্চ করার পরে ফার্স্টে যে ওয়েবসাইট সেটার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমরা অপশন পাইতেছি, এখানে হচ্ছে ক্যাটাগরি। এখানে চ্যানেলের ক্যাটাগরি দেওয়া আছে, আপনি যে যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারেন, বা আপনি চাইলে একের অধিক অনেকগুলো ক্যাটাগরি ইউজ করতে পারেন। আপনি চাইলে যে কোনো একটা ক্যাটাগরি দিতে পারেন বা একের অধিক অনেকগুলো ক্যাটাগরি ইউজ করতে পারেন। আমরা ভাবছি 2টা ক্যাটাগরি আমি ইউজ করলাম এবং এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিবেন। তারপরে হচ্ছে এখানে কান্ট্রি কান্ট্রি আপনি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা যে কোনো দিতে পারেন। আমি ইউনাইটেড স্টেট দিলাম। দিয়ে এইখানে হচ্ছে সাবস্ক্রাইব, মানে কত সর্বনিম্ন কত সাবস্ক্রাইব থেকে সর্বোচ্চ কত সাবস্ক্রাইব কোন চ্যানেলগুলো দেখাবে, আমি এটা একদম দিয়ে দিলাম যে 5,000 মতো সাবস্ক্রাইব আছে এমন চ্যানেলগুলো। এবং এখানে হচ্ছে ভিউজ কত হয়েছে এটা দেওয়ার দরকার নাই, টোটাল ভিউজ এগুলো দেওয়ার দরকার নাই। এবং চ্যানেলটার বয়স কত, চ্যানেলটার বয়স আমি মনে করেন যে 2 বছর দিয়ে দিলাম, তাহলে কত হয় 70 দিন, 700 দিন। ওকে, 700 দিন। এগুলো দিয়ে আমি মেগাটা সিলেক্ট করবো, এই যেখানে সার্চ করব, তারপরে আমাদের চ্যানেলগুলো এখানে শো করবে। একটু ওয়েট, এখানে একটু লোডিং নিচ্ছে, কিছুক্ষণ লোডিং নিবে, মানে চ্যানেলগুলো এখন খুঁজতেছে। ওকে, তারপরে আমরা এটা দেখতে পাবো। ওকে, একটু ওয়েট করি আমরা সবাই। এটা এখন প্রসেসিং চলতেছে, কিছুক্ষণ পর রেজাল্ট গুলো দেখতে পাবো। এবং আমরা এই একটা ট্যাব আর একটা ট্যাব, অনেকগুলো ট্যাব দিয়ে আমরা অনেকগুলো চ্যানেল আমরা খুব সহজে বের করতে পারি, বা একের অধিক ক্রম দিয়ে আমরা কাজ করতে পারি। এই যে আমাদের চ্যানেলগুলো এখানে শো করেছে, এখানে 321টার মতো চ্যানেল শো করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছি যে এই চ্যানেলটার সাবস্ক্রাইব হচ্ছে মানে 4.97। ওকে, এটাতে 4.97। আমরা টার্গেট দিয়েছিলাম যে 5,000 মতো সাবস্ক্রাইব আছে এমন চ্যানেলগুলো। এই যে এখানে সব চ্যানেলগুলো আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে সব চ্যানেলগুলো আমি দেখতে পাচ্ছি। ওকে, যে কোনো আমরা চ্যানেলে একটা প্রবেশ করি, মনে করেন যে এই চ্যানেলে আমরা প্রবেশ করবো। প্রবেশ করার পরের জন্য এই চ্যানেলে ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা সব কিছু দেখতে পাবো। এই চ্যানেলের ভিডিও হচ্ছে 181টা এবং টোটাল ভিউজ হয়েছে এতটা, এগুলো জানার বিষয় না। এখানে আমরা চ্যানেলে প্রবেশ করে বিস্তারিত আমরা এখান থেকে দেখবো। ওকে, এখানে আমরা ভিডিওতে সিলেক্ট করি। যে দেখেন উনি 4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে, আহ 2 উইক আগে একটা ভিডিও আপলোড করেছে। এবং এই যে এনার চ্যানেল, আমরা এখানে ক্লিক দিই মোর ইনফরমেশন। এই যে এখানে ওনার সাথে আমরা লিঙ্কডইনে যোগাযোগ করতে পারছি, প্লাস এখানে আমাদের ওনার আমরা ইমেল পাইতেছি, ইমেলে যোগাযোগ করতে পারছি। এখানে এটাইগুলো ইনফরমেশন গুলো দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, এই যে হয়ে গেছে, সাবমিট দিয়ে দিলে এখানে জিমেলটা আমরা পেয়ে যাচ্ছি। জিমেলে যোগাযোগ করতে পারছি আমরা, টিকটকে যোগাযোগ করতে পারছি, লিঙ্কডইনে যোগাযোগ করতে পারছি, তার ওয়েবসাইটে গিয়ে আমরা ওয়েবসাইট থেকে আমরা ফেসবুক কনভার্ট করতে পারছি। ওকে, তাহলে আমরা এই যে এখানে গিয়ে আমরা ভিডিওটা প্লে করব। ভিডিওটা প্লে করার পর আমাদের এই যে এখানে এসইও স্কোরটা আমাদের এখানে শো করবে। এই যে ওনার এসইও স্কোর, এখানে আমরা ভিউতে ক্লিক দিই। এখানে আমরা ওনার এসইও স্কোর হচ্ছে এখানে 50। তারপরে এখানে এসিও স্কোর দেখি, এটাতে আছে এসিও স্কোর অন্য ভালো না। এখানে দেখতে পাচ্ছি ট্যাগ ভলিউম 5-এ 5, ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম, কিওয়ার্ড টাইটেলে মানে 5-এর ভিতরে 1, এটা হচ্ছে 5-এর ভিতর 5, এটা হচ্ছে কিওয়ার্ড ডিসক্রিপশন, এটাতে 5-এর ভিতরে 1, এগুলো 000। ওকে, এটা আমরা স্ক্রিনশট তুলে, এভাবে স্ক্রিনশট তুলে বা এখানে আমরা এখানে ইয়ে করে দিয়ে দেখাতে পারি যে আপনার এটা হচ্ছে 100-এর ভিতরে এত হয়েছে, এটা এমন হয়েছে। স্ক্রিনশট তুলে পাঠাই তাদেরকে আমরা পাঠাতে পারি
কোথায় পাঠাতে পারি, যে আমি দেখলাম যে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ওই যে লিঙ্কডইনে, সে ওইগুলো তার প্রবলেমগুলো উল্লেখ করে তাকে আমরা মেসেজ করতে পারি যে আপনি অ্যাকাউন্টটা দেখেছি এবং ভিডিও কন্টেন্ট গুলো অনেক ভালো, কিন্তু হচ্ছে সমস্যা হচ্ছে যে আপনার এসইও করে না। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেজন্য ভিডিওগুলো সামনের দিকে রিচ করতেছে না। আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি। এভাবে সুন্দর করে আমরা মেসেজ করতে পারি। এখানে আমরা অনেকগুলো লিড পাইতেছি, আমরা এখানে নিতে পারি। বা মনে করেন যে এইভাবে আপনি সার্চ করতেছেন এবং আরেকজন যদি সার্চ করে, তাহলে কি একই চ্যানেলগুলো আসবে? সেটা এমন না। আরেকজন সার্চ করলে উনাকে অন্যরকম অন্য চ্যানেলগুলো দিবে, আপনি কি অন্যরকম দিবে। একটা দুটা চ্যানেল শুধু এক হতে পারে, বাকি চ্যানেলগুলো মিলবে না একজনের মানে আপনি চ্যানেলের সাথে ওনার চ্যানেল মিলবে না, এবং ওনার চ্যানেলের সাথে আপনার সাথে মিলবে না। সেক্ষেত্রে এক একজনা সার্চ করলে এক রকম লিড আসবে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি এভাবে ইয়ে করতে পারেন। এভাবে চ্যানেলগুলো খুঁজে আমরা খুব সহজে ম্যানেজ করতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।